দেশে স্বর্ণচোরা কারবার চক্রের অন্যতম হোতা হিসেবে মানুষের কাছে পরিচিত এক নাম, যার নেতৃত্বে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে হরহামেশাই ঢুকেছে স্বর্ণ, আবার বেরিয়েও যাচ্ছে মুহূর্তে। শুধু তাই নয়, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচার করছেন পার্শ্ববর্তী দেশগুলোতে। বলছি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের কথা, যাকে গত বছর তার এসব অপকর্মের জন্য বাজুস থেকে বহিষ্কার করা হয়। এনামুল হক খান দোলনের বিরুদ্ধে স্বর্ণ চোরা কারবারের এসব তথ্য দেয় দুবাই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই চোরা কারবারিকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশনও। শুল্ক গোয়েন্দাদের কড়া নজরদারির মধ্যেও তার ইশারায় শুল্ক ফাঁকি দিয়ে প্রবেশ করছে স্বর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসেবে গেল বছরে মাত্র ৩ মাসের হিসাবেই প্রায় ৪০ কোটি টাকা মূল্যের অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিতে রাখা হলেও স্বর্ণ চোরাচালানের মূল হোতা এনামুল হক খান দোলন ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনোভাবেই ঠেকানো যায়নি স্বর্ণ পাচার। স্বর্ণ পাচারের এই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, এনামুল হক খান দোলন দুবাই এবং সিঙ্গাপুরের চোরাচালান সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশে আসা বিভিন্ন যাত্রীর মাধ্যমে স্বর্ণ ও স্বর্ণালংকার আনেন। পরবর্তীতে বিধি বহির্ভূতভাবে মূল্য পরিশোধ সহ বিদেশে অর্থ পাচার করেন। এদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এনামুল হক খান দোলনের মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট তথ্য দিয়েছে দুবাইয়ের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাজধানীর বাইতুল মোকাররম মার্কেটে তার মালিকানাধীন ডায়মন্ড অ্যান্ড ডিভাস ও শারমিন জুয়েলার্স দোকানকে কেন্দ্র করে অবৈধ স্বর্ণালংকার ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন দোলন। ঢাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ছাড়াও তার ব্যাংকে রয়েছে বিপুল অঙ্কের অর্থ। নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের এনামুল হক খান দোলনের বিশাল বাংলো, যা খানবাড়ি নামে পরিচিত। 5 তারকা হোটেলের সুযোগ সুবিধা সংবলিত অভিজাত সেই বাংলো নির্মাণের যাবতীয় উপকরণ আনা হয় দুবাই ও ইতালি থেকে। জানা যায়, এনামুল হক দোলনের বাবা আফাজউদ্দিন খান লুলু ৭১-এ স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেন। স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলার মুক্তিযোদ্ধা আবুল হাসনাত বাচ্চু, রফিকুল ইসলাম সরকার, ইয়াকুব আলী সহ ১৬২ জন মুক্তিযোদ্ধা দোলনের বাবা আফাজউদ্দিন খান লুলুকে রাজাকারের তালিকাভুক্ত করতে লিখিত আবেদন করেন। দোলনের অবৈধ ব্যবসা ও চোরা কারবারি স্বর্ণের টাকা দিয়ে অস্ত্র ও মাদক কেনা হয় বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।